নমস্কার, আমি সিদ্ধব্রত দাস। আজকে পশ্চিমবঙ্গে বিধানসভা 2026-এর ভোট শুরু হয়ে গেছে। যে বিজেপি প্রতিদিন বাংলাকে অপমান করে, বাংলার মনীষীদের অপমান করে, বাংলার সংস্কৃতিকে অপমান করে, আজকে আমাদের কাছে ভোট চাইতে এসেছে। যে বিজেপি বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যে বিজেপি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম বলতে পারে না, যে বিজেপি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই বিশ্বমানের ফুটবল ক্লাব, বাঙালির ঐতিহ্য গর্ব, তাকে বলে মোহন বেঙ্গন আর ইস্ট বেঙ্গন, যে বিজেপি বাঙালিকে বাংলাদেশি বলে, যে বিজেপি বাংলার মানুষকে যখন বিজেপি শাসিত রাজ্যে তারা যায় সেখানে তাদেরকে পেটায়, তাদেরকে জেলবন্দি করে, তাদেরকে বহিরাগত বলে পে লোডারে করে বাংলাদেশে পাঠিয়ে দেয়, সেই বিজেপিকে আগামী বিধানসভা ভোটে যোগ্য জবাব দিন। এমন জবাব দিন যে সারা জীবন মনে রাখবে বাংলা ও বাঙালির নামে কুৎসা করা, বাংলা ও বাঙালির নামে ষড়যন্ত্র করার কি মূল্য হতে পারে। যে বিজেপি 2021 সাল থেকে বাংলার মানুষের ন্যায্য টাকা, হকের টাকা আটকে রেখে দিয়েছে, 100 দিনের টাকা থেকে, আবাস যোজনার টাকা থেকে, স্কুলের টাকা থেকে, চিকিৎসার টাকা থেকে, রাস্তার টাকা থেকে শুরু করে সব কিছু থেকে বাংলাকে বঞ্চিত করেছে, ইকোনমিক ব্লকেট করেছে, এই বিধানসভায় তাকে যোগ্য জবাব দিন। যেই বিজেপি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে, এসআইআরের নামে 1,25,00,000 বাঙালিকে বিচারাধীন করে তাদের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, সেই বিজেপিকে যোগ্য জবাব দিন। যেই বিজেপি বাঙালিকে উই পোকা বলে, যেই বিজেপি বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে ঢোকায়, সেই বিজেপিকে যোগ্য জবাব দিন। যেই বিজেপি বাঙালির মাছ ভাত কেড়ে নিতে চায়, যেই বিজেপি বাঙালিকে নিরামিষ ভোজি করতে চায়, সেই বিজেপিকে যোগ্য জবাব দিন। যেই বিজেপি বাংলার ইতিহাসকে ধ্বংস করতে চায়, সংস্কৃতিকে ধ্বংস করতে চায়, আমি বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলি, আমি বাংলায় গান গাই, আমি রবীন্দ্র জয়ন্তী উদযাপন করি, আমি নজরুল জয়ন্তী উদযাপন করি, যেই বিজেপি এই সব কিছুর বিরুদ্ধে, তাকে আগামী ভোটে যোগ্য জবাব দিন। এমন দুটো গালে দুটো চর মারুন যে গালের দাগ বহু যুগও সে গাল থেকে না যায়। আজকে আমরা গণমঞ্চ বার্তা, দেশ বাঁচাও গণমঞ্চের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও করছি। আমাদের ভিডিও প্রতিদিন হচ্ছে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। জয় বাংলা।